প্রিয় দর্শকবৃন্দ, ইসলাম ন্যায়ের পথে আপনাদের স্বাগতম। আজ আমরা বনি ইসরায়েলের এক সতর্কমূলক কাহিনীতে প্রবেশ করব। এক এমন ঘটনা যা প্রলোভনের ভয়ঙ্কর প্রকৃতি এবং শয়তানের প্রতারণার ক্ষমতাকে উন্মোচন করে। এটি বার্সিসার গল্প, এক পুণ্যবান ব্যক্তির যিনি শয়তানের ফিসফিসানিতে দুঃখজনকভাবে পথভ্রষ্ট হয়েছিলেন। বনি ইসরায়েলের এক ছোট্ট নিভৃত গ্রামে বাস করতেন বার্সিসা নামের এক ব্যক্তি। তিনি ছিলেন একজন নিষ্ঠাবান ইবাদতকারী, এক আধ্যাত্মিক আলোকবর্তিকা। তিনি আল্লাহর একত্ববাদে দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলেন এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহর রসুল হিসেবে মানতেন। তার ধার্মিকতা এতটাই গভীর ছিল যে গ্রামবাসীরা তাকে শ্রদ্ধার চোখে দেখত এবং তার চরিত্রকে নিষ্কলুষ্য মনে করে প্রায়শই তার পরামর্শ চাইত। একদিন জিহাদের আহ্বান গ্রামে প্রতিধ্বনিত হল। 3 ভাই এই পবিত্র ডাকে সাড়া দিতে প্রস্তুত হচ্ছিলেন, কিন্তু এক দ্বিধায় পড়লেন। তাদের এক বোন ছিল, আর তাকে একা রেখে যাওয়া ছিল অকল্পনীয়। কার কাছে রাখবেন তারা তাকে? কার ভরসায় ছেড়ে যাবেন? গ্রামবাসী দ্বিধাহীনভাবে বার্সিসার নাম বলল। বার্সিসা, তারা ঘোষণা করল, এক নিষ্পাপ চরিত্রের অধিকারী। তিনি সেই ব্যক্তি যাকে আপনারা বিশ্বাস করতে পারেন। যখন ভাইয়েরা বার্সিসার কাছে এলেন, তখন তিনি পিছিয়ে গেলেন। আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, তিনি ঘোষণা করলেন। প্রলোভনের সামান্যতম সংস্পর্শ থেকেও তিনি ভয় পাচ্ছিলেন। তিনি মানুষের হৃদয়ের ভঙ্গুরতা সম্পর্কে অবগত ছিলেন, জানতেন কত সহজে তা পথভ্রষ্ট হতে পারে। কিন্তু শয়তান, প্রতারণার ওস্তাদ, একটি সুযোগ দেখতে পেল। সে জানত বার্সিসার মন অত্যন্ত নরম, সহানুভূতিশীল। সে বার্সিসার কানে ফিসফিস করে একটি সূক্ষ্ম কৌশলী ভাবনা ঢোকালো। যদি তারা তাদের বোনের জন্য আর ভালো কাউকে খুঁজে না পায়, যদি তারা তাকে কোনো খারাপ লোকের কাছে রেখে যায়, তখন কি তোমার এই অস্বীকারের জন্য এটি তোমার ভুল বলে বিবেচিত হবে না? বার্সিসা তার হৃদয় সত্যিকারের উদ্বেগ দ্বারা প্রভাবিত হয়ে শয়তানের এই ফিসফিসানি বুঝতে পারলেন না। এটি ছিল শয়তানের দ্বারা সহানুভূতির এক কুটিল মোড়। তিনি সাহায্য করতে রাজি হলেন, তবে চরম সতর্কতার সাথে। তিনি যুবতী মেয়েটিকে তার ইবাদতখানার বিপরীতে একটি ঘরে থাকার ব্যবস্থা করলেন এবং তার জন্য খাবার বাইরে রেখে আসতেন, যাতে মেয়েটি এসে তা নিয়ে যেতে পারে। তাদের পথ কখনোই একে অপরের সাথে মিলিত হতো না। কিন্তু শয়তান এতেই তুষ্ট ছিল না। সে আবার ফিরে এলো, ফিসফিস করে বলল, কেন তুমি তার খাবার তার ঘরের সামনে রেখে আসো না? তাহলে মেয়েটিকে ঘর থেকে বের হতে বা ফিরে যেতে কেউ একা দেখবে না। বার্সিসা তখনও নিজেকে বিচক্ষণ মনে করে রাজি হলেন। কিন্তু শয়তান চাপ দিতে লাগল, কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না? তাহলে মানুষ তাকে ঘর থেকে বের হতে বা ঢুকতে একেবারেই দেখবে না। এবং বার্সিসা সম্মতি দিলেন। ধীরে ধীরে খাদের কিনারে এগিয়ে গেলেন। ফিসফিসানি আরও বহস হয়ে উঠল। সে একা আছে, সে নিশ্চয়ই একাকিত্ব বোধ করছে। তার সাথে কথা বলো, অবশ্যই দূরত্ব বজায় রেখে, না হয়তো সে একাকিত্বে পাগল হয়ে যাবে। বার্সিসা আবারও যাকে তিনি দয়া মনে করলেন তার সাথে কথা বলতে শুরু করলেন, প্রথমে একটি পর্দার আড়াল থেকে। ধীরে ধীরে সূক্ষ্মভাবে সেই পর্দাটি অদৃশ্য হয়ে গেল। তারা একই কক্ষে বসে কথা বলতে লাগল। শয়তান তার পরিকল্পনার সবচেয়ে কঠিন অংশটি বাস্তবায়ন করেছিল। সতর্কতার দেয়াল ভেঙে পড়ল। নৈকট্য পরিচিতি তৈরি করল, আর পরিচিতি শয়তানের নিরলস প্রলোভনে চালিত হয়ে পাপের দিকে নিয়ে গেল। তারা ব্যভিচারে লিপ্ত হল, একটি সন্তান জন্ম নিল। হিসাবের সময় এসে গেল। শয়তান চিরন্তন সুযোগ সন্ধানী আবার আবির্ভূত হল। তুমি এটা কি করলে? সে হিসহিস করে বলল, তোমার পাপের এই প্রমাণ মুছে ফেলো। তার ভাইয়েরা ফিরে এলে তোমাকে হত্যা করবে। চরম আতঙ্ক আর হতাশায় বার্সিসা এক অকল্পনীয় কাজ করে বসল। সে নিরপরাধ শিশুটিকে হত্যা করল এবং মেঝের নিচে পুঁতে রাখল। কিন্তু শয়তানের নিরংসতা কোনো সীমা ছিল না। তুমি এক নারীর সন্তানকে হত্যা করেছ, সে বিদ্রূপ করে বলল। আর তুমি কি আশা করো সে এটা কাউকে বলবে না? এবং তাই দিশাহারা আতঙ্কে বার্সিসা মহিলাটিকেও হত্যা করল এবং তাকেও তার সন্তানের পাশে মেঝের নিচে পুঁতে রাখল। যখন ভাইয়েরা ফিরে এলো, বার্সিসা কাঁপানো স্বরে বলল, অসুস্থতা এবং একটি মিথ্যা কবরের গল্প। ভাইয়েরা ধার্মিক বার্সিসাকে বিশ্বাস করে তার কথা মেনে নিল। সেই রাতেই শয়তান তার প্রতারণার জাল বুনে 3 ভাইয়ের স্বপ্ন দেখতে লাগল। প্রত্যেককে সে সত্য প্রকাশ করে দিল। বার্সিসা তোমার বোনকে হত্যা করেছে। সে যে ঘরে থাকতো তার মেঝের নিচে খুঁড়ে দেখো, তোমরা প্রমাণ পাবে। ঘুম ভাঙতেই তারা একে অপরের কাছে স্বপ্নের কথা বলল
এবং বুঝতে পারল তারা তিনজনই একই স্বপ্ন দেখেছে। সত্যতা যাচাইয়ের জন্য তারা বার্সিসার এলাকায় গেল। প্রথমে বার্সিসার দেখানো কবর খুলল, সেখানে কিছুই ছিল না। এরপর তারা যে ঘরে তাদের বোন থাকত সেই ঘরের মেঝে খুলল এবং সেখানে তারা তাদের বোন ও শিশুটির মৃতদেহ পেল। রোষে উন্মত্ত হয়ে তারা বার্সিসাকে ধরে ফেলল এবং তাকে যা ঘটেছে সব বলতে বাধ্য করল। এরপর তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হলো এবং রাজা তার শিরচ্ছেদের আদেশ দিল। যখন বার্সিসাকে শিরচ্ছেদ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান আবার তার কাছে এলো। এবার ওয়াসওয়াসা হয়ে নয়, সে মানুষের রূপ ধারণ করে এলো। সে এসে বলল, শুনো বার্সিসা, আমি সেই শয়তান। তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি, আমি করেছি। আর একমাত্র আমিই তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো। বার্সিসা মরিয়া হয়ে জিজ্ঞেস করল, আমাকে কি করতে হবে? শয়তান বলল, আমাকে সেজদা করো, আমি তোমাকে রক্ষা করব। বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিসা শয়তানকে সেজদা করল এবং সাথে সাথেই কাফের হয়ে গেল। সেজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল, আমি এখন তোমার থেকে মুক্ত। আমি আল্লাহকে ভয় করি, যিনি বিশ্বজগতের প্রতিপালক। এই বলে শয়তান সেখান থেকে পালিয়ে গেল আর বার্সিসার শিরচ্ছেদ করা হলো। কায়ামতের দিন যখন বার্সিসাকে জীবিত করা হবে তখন সে শয়তানের উদ্দেশ্যে সেজদা করতে করতে উঠে দাঁড়াবে। এই ঘটনাটি তাফসির ইবনে কাসির, সহি হাদিস এবং জুমহুর উলামা সিরা কর্তৃক বর্ণিত এবং ইমাম তিরমিজি কর্তৃক সহি প্রমাণিত। প্রিয় ভাই ও বোনেরা, এই গল্পটি আমাদের জন্য একটি গভীর সতর্কবার্তা। পবিত্র কোরআন আমাদের বলছে, তাদের দৃষ্টান্ত শয়তান, যে মানুষকে বলে কুফরি করো, অতঃপর যখন সে কুফর করে তখন শয়তান বলে, আমি তোমার থেকে মুক্ত, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা হাশর 5:16। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করেন। আমিন। এই ধরনের আরও ইসলামিক শিক্ষামূলক গল্প এবং আলোচনা শুনতে আমাদের চ্যানেল ইসলাম ন্যায়ের পথ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে জানতে পারেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।